আওয়ামী লীগের টাকা খায়নি এমন কোনো দল নাই। এটা এনসিপি বলেন, এটা জামাত বলেন, এটা বিএনপি বলেন, বাংলাদেশে এই যে এই বিগত সরকারের কাছ থেকে টাকা খায়নি এমন কোন দল যদি আপনারা আমাকে দেখাতে পারেন, তাহলে আমি তখন বলবো যে এনসিপি যদি খেয়েও থাকে, খেয়েছে কিনা আমার কাছে প্রমাণিত, যদি খেয়েও থাকে তাহলে আমি বলবো ভুল সবাই করেছে। এখন যেহেতু যারা যারা পথ দেখিয়েছে তাদের দোষ, তারা পথ দেখিয়েছে, যারা নিজেদেরকে সিনিয়র মনে করছে, যারা নিজেদেরকে বলছে আমরা বয়োজ্যেষ্ঠ পলিটিশিয়ান, যারা নিজেদেরকে দাবি করছে, এদের দোষ। কারণ ওরা রাস্তা দেখিয়েছে, এর রাস্তায় হাঁটছে। বাবা যে পথ, এরা নিজেদেরকে বলছে ওরা গার্জিয়ান, বাংলাদেশে যে গার্জিয়ানরা এই পথ দেখিয়েছে, তাহলে ওরা ছেলেরা এই পথে হাঁটবে না? এখন গার্জিয়ানদের উচিত ছিল এই পথে না হাঁটে আওয়ামী লীগকে বিতর্কিত, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য দাবি উত্থাপন করেন। দেখেন, এখন আমি যদি একটু বলি যে এখানে আমি কোন পক্ষের লোক নয়, আমি যদি বলি যে জামাত এই বিগত 15 বছরে সবচেয়ে আপনার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাত, ছাত্র শিবির, বিএনপি। আপনি এমন কোন বিএনপি নেতা কর্মী দেখেছেন যে আপনার ওই যে বিগত 15 বছর বইয়ের সাথে সুন্দর করে এক রাত থাকতে পেরেছে, সংসার করতে পেরেছে? পাবেন না তো। এরা বরঞ্চ ওই যে ধান খেতে সবজিতে গাছের তলায় মশারি টাঙ্গে ঘুমিয়েছে। এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে এখনো সার্চ করে পাই। তাহলে এই ইতিহাস কি তারা ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগ তাদেরকে কিভাবে নৃশংসতা চালিয়েছে? এই নৃশংসতার কথা যদি ওরা ভুলে যায়, যে ছাত্রলীগের স্লোগান কি আপনারা ভুলে গেছেন যে একটা শিবির ধরা ধরা জবাই কর? এই স্লোগান মনে হয় আপনারা ভুলে যাচ্ছেন। যে এই স্লোগান ভুলার সময় না। এই স্লোগান যদি আপনারা ভুলে যান তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে সবার আগে বিএনপি জামাতকেই ওরা শেষ করবে। এনসিপি তো ওরা মনে করবে যে গতকালের বাচ্চায় কিছু করতে পারবে না। কিন্তু এটা মূল টার্গেট হচ্ছে ওই যে জামাত এবং বিএনপি থেকে যদি বর্তমান ছাত্রদেরকে দূর করা যায়, দূরে রাখা যায়, তাহলে ছাত্র দুর্বল হবে। ছাত্র দুর্বল হলে ওরা ফিরে আসতে পারবে। যে আপনার 28 অক্টোবরের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমি আপনার ওই যে বিজয়নগর পানি ট্যাঙ্কের ওখানে ছাত্রলীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। তাদের ডাকে সাড়া দিয়ে, কাদের ডাকে? যে বিএনপির ডাকে সাড়া দিয়ে 28 অক্টোবরের কথা বলছি আমি। ওই ডাকে সাড়া দিয়ে আমি আক্রান্ত হয়েছিলাম। তাহলে ওই ডাকে তো সরকার পড়ে যাওয়ার কথা ছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম ওই দিন সরকার পড়ে যাবে, যে পরিমাণ সারা দেশ থেকে মানুষ এসছে, কিন্তু পড়ে নাই তো। তাহলে ভাই আমরা এখন এই বিতর্কে না যাই যে কে সিনিয়র কে জুনিয়র, কে কি করছে। এই দাবিতে এক না হয়ে আমরা তো একটাই দাবি আমাদের সকলে করা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এবং এই জুলাই বিপ্লবের সাথে যারাই জড়িত তাদের প্রত্যেকের ফাঁসির কাস্টে ঝোলানো হোক। এটা সবার আগে আমাদের দাবি হওয়া উচিত। এরপরে না হয় আপনি সংস্কার করবেন কিনা, নির্বাচন করবেন কিনা। আমি জানি আপনার ওই যে আপনার বিএনপির ভোট ব্যাংক আছে, জামাতের ভোট ব্যাংক আছে, আপনারা তো জিতবেন, যে আপনারা মনে করছেন আপনারা জিতবেন। তাহলে আপনাদের এত দেরি কেন? আপনি সবাই দেন, তাদেরকে বিচারের জন্য আপনারা সবাই রাজপথে নামেন। তাহলে তো বাংলাদেশ মানুষ আপনাদেরকে সাদর গ্রহণ করবে। বরঞ্চ আপনারা নির্বাচন করে আপনারা নিজেদেরকে বিতর্কিত করছেন।